পৃথিবীতে তিনটা গুনাহ সবচেয়ে বড়, তার ভিতরে একটা হলো ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, শিরক করা। দ্বিতীয় মহা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পৃথিবীতে যত গুনাহ আছে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় নম্বর গুনাহ হচ্ছে ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করেছেন তাকে হত্যা করা। ও পশু প্রাণী, মানুষ, জীবজন্তু, জানোয়ার যাই হোক, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, তাকে বিনা কারণে বিনা অপরাধে হত্যা করা। এরপরে হাদিসে অন্যত্র আসছে ওয়াল ইয়ামিনুল গুমুস, মহাপাপ হলো মিথ্যা কসম করা। মিথ্যা কসমের সরাসরি আর এই পর্বর আসলে যারা ব্যবসা করে, বিশেষ করে আপনার কথায় কথায় মিথ্যা বলে, বলে একেবারে কিনা দামে দিয়ে দিলাম, মিথ্যা কসম বড় গুনাহ। অফিবিরাতিল অপরাধে আসছে ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া, টাকার বিনিময়ে কিছুই জানি না আমি, আমাকে শেখায় দেওয়া হলো, সত্য মিথ্যা আমি যাচাই না করে একটা সাক্ষী দিয়ে দিলাম। এই মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো হলো পৃথিবীতে বড় গুনাহ, অন্যতম গুনাহ। তার মধ্যে অন্যতম হলো এই যে শিরক করা। উবাইদা আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই তোমরা ভাবো কথা বলতেছো। উবাইদা আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, আল্লাহ তার পূর্ণতা দান করবেন না। ওমান তাআল্লাকা ওয়াদাআকা ওয়াদাআল্লাহু লাহু, আর যে ব্যক্তি কড়ি ঝুলালো, আল্লাহ তার মঙ্গল দান করবেন না। ভালো করে বলছেন, হাদিসটা হলো সহিহ মিশকাতে 31 নম্বর 61 নম্বর হাদিস। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণতা দান করবেন না। আর যে ব্যক্তি কড়ি ঝুলালো, আল্লাহ তার মঙ্গল দান করবেন না। কড়ি মানে দেখবেন যে শামুক, মরা শামুকের ভিতরে সুতা দিয়ে গলায় ঝুলিয়ে দেয় বাচ্চাদের। তাহলে আল্লাহ যদি পূর্ণতা না দান করেন, তাহলে কবিরাজে কিভাবে আপনার পূর্ণতা দান করবে? আল্লাহ যদি মঙ্গল না দেন, শিফা না দেন, কবিরাজে কিভাবে শিফা দিল? যদি আপনার তাবিজ কবজ এই কড়ি দিয়ে রোগ সারে, তাহলে রাসূলের কথা মিথ্যা, নাউযুবিল্লাহ। আর রাসূলের কথা যদি সত্য হয়, আপনার কথা মিথ্যা, আমি মনে করি তাহলে আপনি এখানে ভাগ ধরে আছেন। আপনার রোগ নেই, সব হলো মনের সমস্যা। কারণ বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, আল্লাহ তার পূর্ণতা দিবেন না। যে কড়ি ঝুলালো, আল্লাহ তার মঙ্গল দিবেন না। কিন্তু আপনার কড়ি ঝুলায় কিভাবে মঙ্গল আসে? এটা তো কোনোদিনও সম্ভব নয়। এই হাদিসটা আপনি সহিহ মুসনাদে আহমদে 17440 নম্বর পাবেন।
ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটা হাদিস বর্ণিত। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন বায়াত গ্রহণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত দিলেন, একজনের বায়াত দিলেন না। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাথে খুশি, তার বায়াত দেওয়া দিচ্ছেন না। বলে তার কাছে তাবিজ আছে, মানে আল্লাহ কাল তাবিজ আপনার খাবার আসটা। লোকজন ভিতরে যাওয়ার ভিতরে হাত ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলল। আর বিশ্বনবী বললেন, মানে আল্লাহ কাল তাবিজ আপনার খাবার আসটা, যে ব্যক্তি তাবিজ শোনালো সে শিরক করল। তাই বলেন, শিরক করে আপনার রোগ সেরে যায়, তার মানে এটা কোনো ভালো কাজ না, এটা শয়তানের কাজ। শিরক করাই হলো শয়তানের কাজ। তাহলে তাবিজ শোনালো বা আল্লাহকে তাবিজ বাতাত ফাকাত আশরাক, যে ব্যক্তি তাবিজ শোনালো সে ব্যক্তি শিরক করলো। যে কোনো কাজে আপনি তাবিজ শোনান না কেন, আপনার এটা শিরক। শুধু তাই না, সুফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মরে যাওয়ার পরে তুমি হয়তো অনেকদিন বেঁচে থাকবে, তুমি মানুষদেরকে বলে দিও, মান আকাদা, তুমি মানুষদেরকে বলে দিও যে যে ব্যক্তি কোন গিটে বা দড়িতে মান আকাদা লেগে দাও, খুব দিল, কোন দড়িতে বা কোন সুতায় গিট্টু দিল এবং তাতে খুব দিল। আমাদের দেশে আছে এই বড়ানিয়ার বহু মানুষ, বাচ্চা কাচ্চা বলে সুতা নিয়ে আমার কাছে আসে এই সুতা পরে দেওয়ার জন্য। কবিরাজরা কি করে জানেন? সূরাতুর রহমানে মাবিয়াতি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতটা 33 বার পড়ে 33টা ক্লু দিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু ইহুদিয়ান মহিলা, আপনি সূরা নাসের যদি সারমর্ম পড়ে বুঝতে পারবেন, ইহুদিয়ান মহিলা আমাদের নবীকে জাদু করেছিল, সেই কিন্তু দিয়ে রেখেছিল। তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে সেই মহিলা সেই চুলের গিট্টু খুলে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন। অথচ মানুষ মনে করে বাচ্চা কাচ্চা হওয়ার পরে রোগ বালা থেকে মুক্তি হওয়ার জন্য এই গিট্টু দিয়ে হুজুরের কাছ থেকে, কবিরাজের কাছ থেকে সুতা পরে আনলে মনে হয় সেরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আকাদা লেখাটা হোক, যে ব্যক্তি কোন দড়ি বা সুতায় গিট্টু দিল, তাকাল্লাদা ওয়াতারা, অথবা তাবিজ জাতীয় কোন দড়ি বা সুতা ছেলে মেয়ে অথবা কোন পশুর গলায় পরালো, সুম্মা আবিস্তামজি বি ওয়াদিহি দাব্বাতান আও আসমি, অথবা কোন ব্যক্তি ইস্তেঞ্জা করলো কোন পশুর হাড় বা গোবর দিয়ে, ফাইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু বারি, ওই ব্যক্তি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মুক্ত। তাহলে দেখেন, যে ব্যক্তি এই সুতা বা দড়িতে ফুল দিয়ে ব্যবহার করে, দড়ি শব্দ কেন আছে হাদিসে? মানুষ দড়ির গলায় ওই দড়ি দেয়, গিট্টু দিয়ে গাভীর বাছুর হওয়ার পরে ওইটা লাগায়, ওই দড়ি লাগায়। সুতা শুধু যে মানুষের হাতে লাগায় না, গলায় লাগায়, গরুরও লাগায়, পশুরও লাগায়। আবার তাবিজ জাতীয় কোনো কিছু ব্যবহার করলো ছেলে মেয়ে অথবা পশুর গলায়, আর ইস্তিনজা করার পরে ফেলাগুলো হিসাবে কেউ হাড় বা গোবর ব্যবহার করলো, এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কহীন, কোনো সম্পর্ক নেই। তাহলে আপনার কবিরাজের তাবিজে যদি সত্যিকারে রোগ সারে
সাথে কি আমাদের কোনো গন্ডগোল ঝামেলা আছে যে তিনি আপনাকে ইমান করে নিষেধ করলেন বিভিন্ন ভাবে? না, এটা হলো আমাদের মনের সমস্যা। আপনি যাই বলেন, আপনি দেখেন বেশি অংশ কবিরাজি নামাজ কালামের ধার ধারে না, বেশি অংশ কবিরাজি, খুব কম আছে নামাজ কালাম তারপর নবী সুন্নাত মোতাবেক চলে, খুব কম আছে। ঝাড়ু দিয়ে তারপরে হলো কবিরাজি, ঝাড়ু দিয়ে সরাব ঝাড়ু দিয়ে বিভিন্ন ধরনের যত খারাপই আছে সেগুলো দিয়ে ঝাড়ানোর পরে ভালো হয়ে যায়। তাই একদিকে আপনার কথা, একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি বিশ্বাস করি এটা হলো মহাধরা মহাপাপ। আপনার পশু কিংবা সন্তানাদি মানুষ মনে করে বাচ্চা হয়ে মারা যাওয়ার পর একটা বাচ্চাকে কান ফুটাই দেয়, কান ফুটাই ওই বিভিন্ন ধরনের দিয়ে দেয়, তারপর অষ্টধাতুর আংটি ব্যবহার করে, তারপরে পরিসাবান ব্যবহার করে, তারপরে কোমরের ভিতরে ওই যে 33 বিদ্যুতি সেটা ব্যবহার করে, নিজে না হলো সন্তান ব্যবহার করে এক হারা ঝুলিয়ে দেয়। সম্পূর্ণ শিরক। আর যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্বের প্রতি, পূর্বে যে নবী এসেছিল তাদের প্রতি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনিও যদি শিরক করেন, আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ব্যবসা বাণিজ্য মার হয়ে যাবে, ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, আপনার গৌরসাগর মারা যাবে এমনটা নয়, আপনি জাহান্নামী হয়ে যাবেন। ক্ষতিগ্রস্ত তো সেই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামী হয়ে গেল সেই হলো ক্ষতিগ্রস্ত, আর যে ব্যক্তি জান্নাতি হয়ে গেল সেই হলো সফল ব্যক্তি। তাহলে দেখেন, আপনি শিরক করা মাত্রই আপনার জীবনের যত আমল আছে সব আমল একেবারে বরবাদ হয়ে যাবে। 60 বছর, 80 বছর, 100 বছরে যত ভালো আমল করেছিলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আপনাকে কিভাবে বুঝাই? এই যে পুকুরে মানুষ মাছ ছাড়ে, সেখানে সাপের উপদ্রব আছে, বিভিন্ন ধরনের ব্যাঙ, অনেক কিছু ঝামেলা করে। এখন করবেন কিছু মনে করে যে আমি এই সাপ আমার পুকুরে নামতে দেব না, ব্যাঙ রাখবো না, এই জন্য বিষ দেবো। যদি পুকুরে বিষ দেয়, শুধু কি সাপ ব্যাঙ মরবে? মাছও কি হবে? ওই সাথে সব মরে ভ্যানিশ হয়ে যাবে। ঠিক শিরক করে এমন অপরাধ। আপনি শিরক করার সাথে সাথে আপনার সমস্ত এই সালাত বলেন, সিয়াম বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, যত প্রকার নেকি আছে সব নেকি একদম নিমিষের ভিতরে ধ্বংস হয়ে যাবে। কোরআন বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না, শুধু আমাদের নবীকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, আপনিও যদি করেন শিরক, তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শুধু তাই নয়, কোন যদি ব্যক্তি যদি শিরক করে, তাহলে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। যত বড় পাপ আমল দিয়ে সে আল্লাহর কাছে ক্ষমা দিতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউশরিকু আইয়াগফিরু মা দুনা যালিক হারামা আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, যে ব্যক্তি শিরক করবে তার জন্য আমি জান্নাতকে হারাম করলাম, মাওয়াহুন নার, আর তার থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালিম হবে, এই ধরনের শিরক যারা লিপ্ত হবে, তাদের কোনো সাহায্যকারী সহযোগিতাকারী থাকবে না।
তাহলে নবীও তার শাফাত করবেন না। পৃথিবীতে যারা শাফাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার পাবেন, সেই দিন কিয়ামতের দিন তারাও তার শাফাত করবে না। সন্তানাদি ছেলে মেয়ে আত্মীয়স্বজন কেউ তাকে শাফাত সুপারিশ করবেন না, তার মুখ হয়ে কথা বলবেন না, যে ব্যক্তি এই শিরকের সাথে জড়িত হবে। কিন্তু শিরক ছাড়া পৃথিবীর যত পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মাফ করে দিবেন যদি তিনি ইচ্ছা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি ভালো কাজ নিয়ে উপস্থিত হবে, এই একটি ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াসিল কিংবা কোটি কোটি করে বৃদ্ধি করে দিবেন, তার কোনো হিসাব নিকাশ নেই। ওমান জাআ বিসাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতু মিথলুহা। আর যে ব্যক্তি একটি মন্দ কাজ নিয়ে উপস্থিত হবে, তার মন্দ কাজের বদলা হবে ওই একটি মাত্র মন্দ কাজের যে পাপ, সেটাই তাকে দেওয়া হবে। আবার কি অথবা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই মন্দ কাজ করার পরে আপনি ক্ষমা চাইলেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইচ্ছা করলে তিনি কি করবেন, এই মন্দটাকে ক্ষমা করে দিবেন। ওমান তাকাররাবা মিনহু শিবরান তাকাররাবতু মিনহু দিরানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে, আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হব। ওমান তাকাররাবা মিনহু জিরান তাকাররাবতু মিনহু বানান। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক বাহু পরিমাণে অগ্রসর হবে। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারাকাতা। যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসবেন। ওমান লাকিয়ানি বিতুরাবিল আরদি খতিয়াতা। আর কোন ব্যক্তি যদি পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়, লা ইউশরিকু বিহি, কিন্তু সে শিরকের গুনাহ করেনি। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহ সে করছে, কিন্তু সে শিরক করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বিমিথলিহা মাগফিরাতুন, এই পৃথিবী সমান পরিমাণ ক্ষমা নিয়ে ওই ব্যক্তির কাছে উপস্থিত হয়ে তাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন পৃথিবীতে যত পাপ আছে, কেউ যদি এই সমপরিমাণে পাপ করে, শুধু শিরকের সাথে লিপ্ত না হয়, শিরক না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করে ক্ষমা করে দিবেন। কিন্তু শিরক যদি জড়িত হয়, আপনার কোন পাপ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করবেন না। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছিলেন। তার ভিতরে একটা তিনি বলেছিলেন, আল্লাহর সাথে শিরক করো না। ওয়া কুতিলা ওয়া হুরিকাত, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে মারা হয়, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে মারা হয়। 2, পিতামাতার অবাধ্য হলো না। যদি পিতামাতা তোমার পরিবার ছেড়ে দিতে বলে অথবা তোমার যত ধন সম্পদ আছে পিতামাতার কাছে তুমি পাবা, এগুলো থেকে তোমাকে বঞ্চিত করে, তারপর তুমি পিতামাতার অবাধ্য হলো না। 3, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিও না। 4, নিশাদার দ্রব্য, মাদক জাতীয় দ্রব্য, এই তামাক, জর্দা, গুল, যত ধরনের নেশা আছে,
এই নিশার ধারে কাছেও যেও না, এগুলো হলো অশ্লীলতার মূল। আপনি দেখেন এই কালকে বেডের ভিতরে এক পাশে ডাক বসা, অপর পাশে এক নারীকে 4-5 জন মিলে গণধর্ষণ করছে। যারা নেশায় আসক্ত থাকে তাদের কাছে মা বোন, খালা, আত্মীয় স্বজন, প্রতিবেশী আর কিছুই থাকে না। নেশা হলো সকল অশ্লীলতার মূল। একবার নেশার সাথে জড়িয়ে গেলে নিজের স্ত্রীও চেনে না, নিজের মা বাবাও চেনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই নেশার কাছে যেও না। শুধু যে যারা নেশা করে এই ফেন্সিডিল, হেরোইন এইসব খায় তারা নেশা করে তা না। যারা জর্দা খায়, বিড়ি সিগারেট খায়, তাদেরকেও আপনি দেখবেন একই রকম নেশা। এটা যদি না পায় তাহলে এটা হুঁশ বেহুশ থাকে। যত রাত হোক সেই তামাক জর্দা দিয়ে খাওয়ার জন্য এখান থেকে আরেক জায়গায় চলে যায়, তারপরে ওই জর্দা না খেলে ঘুম আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নেশা হয়, নেশাদার দ্রব্যের পাশে যেও না। এটা হলো অশ্লীলতা, সবচেয়ে অশ্লীলতার মূল হলো এই নেশা। এরপরে বললেন যে তুমি জিহাদের ময়দান থেকে পালায় করো না। যদিও দেখো জিহাদের ময়দানে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তুমি সেখান থেকে পালায় করো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন এলাকায় যদি মহামারী হয়, মহামারী এলাকায় যদি তুমি অবস্থান করো, তাহলে সেই মহামারীতে মানুষ মারা যাচ্ছে, তুমি মারা যাবে, এই ভয়ে তুমি সেখান থেকে পালায়ন করো না। এরপরে বললে সন্তান তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে বাড়ায়। আপনি ছোট ছোট গুনাহ করতেছেন, মনে করছেন কিছুই তো হচ্ছে না। এই ছোট ছোট গুনাহ করতে 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 একসময় এটা বড় হবে এবং আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে। আপনি তো দেখেন পত্র পত্রিকা খুললেই দেখা যায়, দেখেন ওই যে কিছুদিন আগেই তো কুরবানির সময় তো ছাগলে কিভাবে একজন দুর্নীতিবাজকে ধরে দিল। এক কুরবানির ছাগল কিনেই 2 স্ত্রী কোটি কোটি সম্পদ ওই যে মতিউর রহমান নামে একজন সরকারি কর্মকর্তা মারছে। এনএসআই, বিসিএফআই বাংলাদেশের এত এত কিছু থাকার পরে কেউ জানতে পারেনি যে সে এত শত শত কোটি টাকা মারছে। এক ছাগল পশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে দিয়েছে। আপনি পাপ করতেছেন, মনে করছেন পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ যদি বেড়ে যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবেন আপনি নিজেও জানতে পারবেন। নিজের অজান্তেই নিজের ফাঁদে পা দিয়ে বসে থাকবেন, আর কিছুই করার থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, এই গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে, ক্রোধকে বাড়িয়ে দেয়। এরপরে বললেন সামর্থ্য অনুযায়ী পরিবারের খরচ তুমি খরচ করো। সামর্থ্য অনুযায়ী আপনার যা সামর্থ্য আছে আপনি সামর্থ্য অনুযায়ী আপনি আপনার পরিবারের উপর খরচ করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তুমি সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করো। আপনার সামর্থ্য আছে তারপরও কৃপণতা করে আপনার পরিবারকে আপনি কষ্ট দিতে পারবেন না। এমনি ভাবে সামর্থ্যের বাইরে গিয়ে আপনি আপনার সন্তান, পরিবার, নিজের জন্য কোনো কিছু করতেও পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে বললেন পরিবারের উপর থেকে তোমার শাসনের লাঠি উঠিয়ে নিও না। আজকে সন্তান আদর করতে 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 এমন পরিস্থিতি করে যা চায় তাই দেয়, পরিশেষে গিয়ে অন্যের বউ নিয়ে সন্তান পালায়। অসংখ্য প্রমাণ আছে দেশে। এই সন্তান আদর দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে শাসনের লাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উঠিয়ে নেওয়ার কারণে আজকে আমাদের সন্তানরা মানুষ হওয়া খুব কঠিন হয়ে গেছে। শুধু গায়ে বস্তু লেগে আছে, মানুষের মতো আচার ব্যবহার তাদের ভিতরে আর পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ, আমরা আদর করি ঠিকই কিন্তু শাসন করি না। আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু যেটা যখন যে কাজের জন্য ভালোবাসা দরকার সেই জায়গায় আমরা ভালোবাসি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার পরিবারে সন্তান, স্ত্রী, পুত্র, স্বামী সবাইকে আল্লাহর ভয় দেখাবে। একমাত্র আল্লাহর ভয়ই পারে
মানুষকে মানুষের মতো গড়ে তুলতে। তাছাড়া পৃথিবীর কোনো ভয় দেখিয়ে মানুষকে মানুষ করা যায় না। সম্মানিত হাজির, এই জন্য এই অত্র হাদিসের মূল যে বিষয় ছিল সেটা হলো শিরক। তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয় বা হত্যা করা হয় তাহলেও তুমি শিরক করো। এই জন্য আমি মনে করি আজকাল আমাদের পরিবারে এই শিরক এমন ভাবে ঢুকছে যে শুধু পরিবারের একজনের কারণে পুরো পরিবারই জাহান্নাম হয়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এর সহযোগী আমি কোনো রকম হব না। আল্লাহ যদি আমার মৃত্যু লিখে থাকে তাহলে কেউ বাঁচাতে পারবে না। কবিরাজে যদি আপনার ওই খুলনায় বসে কবিরাজ আপনার পেটের ভিতরে কি হয়েছে দেখতে পারতো, তাহলে ইবনে সিনা বড় বড় হাসপাতালে বড় বড় মেশিন লাগতো না। সারা বাংলাদেশ থেকে কবিরাজদের হায়ার করে এনে ওই সব জায়গায় বসাই দিত। আপনি আমি যাইতাম, অমনি দেখে বলি যে হ্যাঁ কিডনি নষ্ট হয়ে গেছে, এর পেটে আলসার বেশ বলি। এগুলোর ভয়, এগুলো বিশ্বাস করার কোনো কিছুই নেই। বলে জেনের মাধ্যমে সব দেখে, যেনারা কি এই ডাক্তারের এই কম্পিউটার এসব করেছে বেশি, যেনারা আমাদের শরীরের পেটের ভিতরে গেছে সব এগুলো এসব মিথ্যা। এগুলো হলো শয়তানের ধোঁকা আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে ঈমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া ইউমিনু আকতারুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ হলো মুশরিক। তার মানে কি মুসলমানদের ভিতরে হবে মুশরিক। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের কথা বলা হয়নি, বলে যে ঈমান আনার পর, এই যে ঈমানের মুসলমান হওয়ার পর শিরকের সাথে জড়িত এরাই হলো মুশরিক। আল্লাহ বলছে যে ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ হলো মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ধোঁকাবাজি, এই ধরনের শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।